হর হর মহাদেব। আজ 22শে জুলাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ঘড়িতে এখন 5:30 বাজে। তো এই মুহূর্তে আমরা চলেছি ভূতনাথের পথে। সকাল সকাল গঙ্গায় স্নান করে ভূতনাথের প্রথম সোমবারে পুজো দিয়ে শুরু করব। তো দেখা যাক আমাদের সকাল সকাল গিয়ে পুজোটা কেমনভাবে আমরা দিতে পারি। চলো দেখা যাক। আর যাওয়ার পরেই দেখলাম মারাত্মক ভিড়, বাইক রাখার জায়গাটুকু নেই, পর পর গাড়ি লাইন দিয়ে সাজানো। সামনে আবার দেখলাম একটা বাসও আসছে বেশ, তবে গাড়ি রাখার জায়গা না পেয়ে বেশ একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তবে একজনকে জিজ্ঞেস করা হলো গাড়ি রাখতে পারবো কি পারবো না, সে বলল যে না, রাখা যাবে না এখানে। এরপর গঙ্গার পাড়ে আসতেই এক সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ভোরবেলাতেও যে এতটা ভিড় হবে সেটা আশা করিনি। এই যে দেখছো চারিদিকে দোকানগুলো, এগুলো কিন্তু সারা বছর থাকে না, শ্রাবণ মাসেই এই দোকানগুলো নতুন করে করা হয়। তোমরা চাইলে পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারো। দূর দূর থেকে ভাই বোনেরা বাঁক নিয়ে আসছে শুধুমাত্র বাবাকে ভালোবেসে। এরপর চলে গেলাম স্নান করতে। স্নান সেরে ঘটিতে করে জল নিয়ে গেলাম পুজোর উদ্দেশ্যে। গিয়ে দেখি প্রায় 1/2 কিলোমিটার আগে থেকে লাইন। যাই হোক, দাঁড়াতে হবে যখন, বাবার কাছে এসছি যখন, দাঁড়িয়ে পড়লাম। আর মন্দিরের সামনে আসতেই শুরু হয়ে গেল ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। তখন নিজেকে সামলাবো না ঘটের জল সামলাবো সেটাই ভাবছিলাম। যুদ্ধকালীনভাবে পুজোটা শেষ করলাম। যাক, শ্রাবণের প্রথম সোমবার বাবার কাছে, বাবার মাথায় জল ঢেলে দিনটা শুরু করলাম, এটাই সব থেকে বড় পাওনা। তবে হ্যাঁ, একটা কথা তোমরা একটু মাথায় রেখো, তোমরা যখনই যাবে ভূতনাথ মন্দিরে একটু সময় নিয়ে যাও, কারণ ওখানকার যে প্রোটোকলসগুলো আছে, ওখানকার যে লাইন মেনটেনেন্সগুলো আছে, সেগুলো একটুখানি ফলো করো, তাহলে কি ঝামেলা অশান্তিটাও হয় না। এরপর আমি আর সোনাই একটু চা খেয়ে নিলাম, আর চা দাদার সাথে একটু গল্পও করে নিলাম। আর বাড়ি ফেরার পথে এমন একটা সুন্দর ওয়েদার দেখতে পেলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তারা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ পরে আরও ভিডিও আসতে চলেছে। তো সবাই ভালো থেকো। হর হর মহাদেব।